চতুর্থ পাঠ নাওয়াকিজুল ঈমান বা ঈমান বিনষ্টকারী বিষয়াবলী নিয়ে আলোচনা। নাওয়াকিজুল ঈমান বা ঈমান বিনষ্টকারী বিষয়াবলী। ঈমান বিনষ্ট করার জন্য অনেক বিষয় আছে, তন্মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হল। ১. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যে নিজের জন্য ওহী ও নবুয়াতের দাবি করবে সে কাফির, ও যে ব্যক্তি ওই দাবিদারের কাছে দলিল বা মুজিজা দাবি করবে সেও কাফির। ২. যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালিগালাজ করবে, অবমাননাকর কথা বলবে ও কোনো না কোনোভাবে তাকে হীন ও তুচ্ছ জ্ঞান করবে সে কাফির ও মুরতাদ। তার কুফরির ব্যাপারে যে সন্দেহ ও সংশয় পোষণ করবে সেও কাফির। ৩. যে ব্যক্তি আল কুরআনের আয়াত ও হাদিসের সুস্পষ্ট কথাকে হাকিকি এবং সর্বসম্মত অর্থ পরিত্যাগ করে ভিন্ন অর্থ করে ও তা প্রত্যাখ্যান করে, এমন ব্যক্তির কাফির হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। ৪. যদি এমন কথা বা কাজ যা কাফিররা করতে পারে বা নিরঙ্কুশভাবে কুফরের নিদর্শন হওয়ার ব্যাপারে মুসলিম উম্মতের ইজমা বা ঐক্যমত রয়েছে, তবে সেই কথা বা কাজ কোনো মুসলিম করলে সে কাফির হয়ে যাবে। ৫. যে ব্যক্তি কোনো কুফরি কথা বলে এবং তার বক্তার সমর্থন ও প্রশংসা করে, তবে সেও কাফির। ৬. যে ব্যক্তি কোনো সুস্পষ্ট কাফির ও মুরতাদকে জটিল ব্যাখ্যা করে মুসলিম প্রমাণ করার চেষ্টা করে বা নিশ্চিত কোনো কাফিরকে কাফির বলতে নারাজ, তবে সেও কাফির। ৭. হাসি কৌতুক ও মজা করতে গিয়ে যে কুফরি কথা বলবে সে অবশ্যই কাফির। তার নিয়ত ও আকিদাহ কোনোটাই দেখা হবে না। ৮. যে শরীয়তের অকাট্য হারামকে হালাল বানাবে, তবে সেও কাফির। ৯. কালিমায়ে শাহাদাহ পাঠ করা, নিজেকে মুসলিম মনে করা, মুসলিম হিসেবে পরিচয় দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি করা সত্ত্বেও মানুষ আকিদাহগত ভ্রান্তি ও বিশ্বাসগত ভুলের কারণে কাফির ও মুরতাদ হয়ে যায়। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে ও নিজেদের ঈমানকে অত্যাচারের সাথে সংমিশ্রিত করেনি তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। সূরা আল আনআম ৮২। নাস্তিক ও মুরতাদের পরিচয়। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সে নাস্তিক। মুরতাদ শব্দের অর্থ হল ধর্মত্যাগী। অতএব আভিধানিক অর্থে মুরতাদ হল নিজ ধর্মত্যাগী ব্যক্তি। কিন্তু শরীয়তের পরিভাষায় ইসলাম ধর্ম ত্যাগ করার পর যে ব্যক্তি পরবর্তীতে তা ত্যাগ করে বা ঈমান পরিপন্থী কোনো কথা বলে বা কাজ করে তাকে মুরতাদ বলে। স্মরণীয়, ইরতিদাদ বা মুরতাদ হওয়া সাধারণ কুফর থেকেও ভয়াবহ। কারণ সাধারণ কুফর হল সত্যাদীন হতে বিমুখ হওয়া বা গ্রহণ না করা। পক্ষান্তরে ইরতিদাদ নিছক বিমুখতাই নয়, বরং তা বিরুদ্ধতা। সত্য দিন গ্রহণ করার পর তা প্রত্যাখ্যান ও বর্জন করা মূলত ওই দিনকে অভিযুক্ত করার নামান্তর, যা তার প্রতি এক অপবাদ। এছাড়া ইরতিদাদ সত্য দিনের প্রতি বিরুদ্ধতার পাশাপাশি ইফসাদ ফিল আরদ অর্থাৎ জমিনে ফ্যাসাদ বা দুষ্কৃতি সৃষ্টি করা। এ কারণে ইসলামে মুরতাদের শাস্তি বেশ কঠোর। মুরতাদের শাস্তি। দুনিয়াতে মুরতাদের শাস্তি কেমন হবে তা একেবারেই সুস্পষ্ট। যেহেতু সে আল্লাহ ও তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এবং এ জমিনে ফ্যাসাদ ও অনাচার সৃষ্টিকারী, সেহেতু তার শাস্তি হল মৃত্যুদণ্ড। যেমন আল্লাহ তাআলা আল কুরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফ্যাসাদ করে বেড়ায়, তাদের আযাব এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক হতে তাদের হাত পা কেটে ফেলা হবে বা তাদেরকে দেশান্তরিত করা হবে। ইহা তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা ও আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে যারা তাওবা করে তাদের জন্য নয়।
সুতরাং জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মাইদা ৩৩-৩৪। হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিন পরিবর্তন করেছে তোমরা তাকে হত্যা করো। সহিহ আল বুখারী ৩০১৭। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, একবার হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসলেন। তারা উভয়েই সে সময় ইয়ামেনে নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে আমির নিযুক্ত ছিলেন। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তার কাছে একজন লোককে বেঁধে রাখা হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লোকটি ইহুদি থেকে মুসলিম হয়েছিল, এখন ইহুদি হয়ে গেছে, আপনি বসুন। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, একে হত্যা করার আগ পর্যন্ত আমি বসব না। ইহা আল্লাহ ও তার রাসূলের ফয়সালা। তিনি এই কথাটি ৩ বার বললেন। সে মতে ওই মুরতাদকে হত্যা করা হল। সহিহ আল বুখারী ৬৯২৩ ও সহিহ আল মুসলিম ১০৩৩।